খোয়াসাগর দিঘি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দালাল বাজারের পাশে অবস্থিত। ঢাকা-রায়পুর মহাসড়কের নিকটেই অবস্থিত একটি পরিচিত ও ঐতিহাসিক জলাশয়। প্রায় ২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘিটি স্থানীয়ভাবে প্রাকৃতিক সৌন্দর্য ও জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। চারপাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর শান্ত পানির বিস্তার এই দিঘিকে দিয়েছে এক অনন্য মনোমুগ্ধকর পরিবেশ। প্রতিদিন স্থানীয় মানুষ এখানে সময় কাটাতে আসে, আর কেউ বা আসে প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করতে। ঢাকা-রায়পুর মহাসড়কের পাশেই অবস্থিত হওয়ায় এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ, ফলে দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই এলাকার স্থানীয় অর্থনীতি ও পর্যটন সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ কয়েক দিনের জন্য শাসকশূন্য হয়ে যায়। পুলিশ প্রশাসন সম্পূর্ণ অকার্যকর হয়ে যাওয়ার সুযোগে দুষ্কৃতিকারীরা খোয়াসাগর দিঘির সকল প্রকার মাছ লুটপাট করে নিয়ে যায়। ধারণা করা হয় তখন খোয়াসাগর দিঘিতে প্রায় ১০ কোটি টাকার মৎস্য সম্পদ মজুদ ছিল। এর পুরোটাই লুটপাট করে নিয়ে যাওয়া হয়। লক্ষ্মীপুরের ইতিহাসে এরকম লুটপাটের নজির নিকট অতীতে আর দেখা যায় না। মানে অনেক বড় দিঘি ছিল এটা। এখান থেকে সারাক্ষণ কুয়াশার মতো দেখা যেত। এই কুয়াশা থেকে এখানে এটার নাম হইল খোয়াসাগর দিঘি। এটা লক্ষ্মীপুর ডিসি অফিস কর্তৃক এখন পরিচালিত। তো এখানে চারপাশে দিয়ে কিন্তু রেলিং দিয়ে করা হয়েছে। এটা সেই ঐতিহাসিক খোয়াসাগর দিঘি। এটা আপনারা লক্ষ্মীপুর শহর থেকে যে কোনো যানবাহনে করে দালাল বাজার আসলেই চলবে। দালাল বাজার আসলেই আপনারা এখানে দালাল বাজারের পাশেই এই খোয়াসাগর দিঘিটার অবস্থান। আপনারা আসলে এটা দেখতে পারবেন।